কখনো কোনো বিশেষ কোনো ক্যারেক্টারের নাম ধরে এত বেশি রিয়াকশন পাওয়া, এভাবে বললেন এতটা না? হ্যাঁ, আমার মনে হয় এটাই সর্বাধিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ রিসেন্টলি আমার যেটা হলো, ধরেন আমি তো খুব সিম্পলি মুভ করি, লাইক গাউসিয়া মার্কেটে যাওয়া, নিউ মার্কেটে যাওয়া, এবং কখনো মেকআপ ছাড়াই যাওয়া, রিক্সা করে যাওয়া, এরকম চলাফেরা আমি করি। মানে এর মধ্যে ঈদের এই ভিড়ের মধ্যেও আমি গাউসিয়াতে গেছি, পাশের রিক্সা থেকে আপনার নাটক দেখলাম, 29 পর্ব দেখলাম, 28 পর্ব দেখলাম, এরকম আর কি। ইভেন ভিখারি রাস্তায় ভিক্ষা করতে এসে ও টাকা চেয়ে বলছে আপনার নাটক দেখে আসলাম। তো মিঠু আপা তো স্বাভাবিকভাবে মিঠু আপার সিনগুলো অনেক লাউড এবং অনেক ডায়লগ, অনেক কথা বলে উনি, অনেক বড় বড় সিন প্রচুর। হ্যাঁ, আমি হয়তো দাঁড়িয়ে আছি ওখানে, পাশে দাঁড়িয়ে থাকছি বা চুপ করে থাকছি, এরকম। আর ম্যাক্সিমাম হয় কি আমাদের এই নাটকে ডায়লগ কিন্তু লেখা থাকে না, মানে স্ক্রিপ্ট লেখা থাকে না, সিচুয়েশনটা লেখা থাকে। তো সেই অনুযায়ী মিঠু আপাকে বলে দিলে মিঠু আপা একাই অনেক কথা বলে, অনেক ডায়লগ দেয়। তো আমি দেখি যে আমি আসলে আমার বলার কোনো স্পেস নাই, এরকম একটা ব্যাপার। আমি হয়তো দাঁড়িয়ে আছি, তাকিয়ে আছি, তারপর হয়তো কখনো সুযোগ থাকলে একটা কথা বলছি। ন্যাশনাল কোশ্চেন, যে জাতীয় হুপি সবাই বলে, এটা কেমন লাগে? এনজয় করেন কিভাবে? একটা চরিত্র ফাতেমা চরিত্র এখন জনপ্রিয় হয়ে যায়। হ্যাঁ, এত বেশি জনপ্রিয় হয়েছে ফাতেমা চরিত্রটি, এবং আসলে আমার পুরো ক্যারিয়ারে আমি বলবো যে আমাকে মানুষ আস্তে আস্তে চিনেছে যে আপনি নাটক করেন বা আপনার নাম দীপা খন্দকার, এরকমভাবে চেঞ্জটা এসেছে। কিন্তু কখনো কোনো বিশেষ কোনো ক্যারেক্টারের নাম ধরে এত বেশি রিয়াকশন পাওয়া, এভাবে বললেন এতটা না? হ্যাঁ, আমার মনে হয় এটাই সর্বাধিক। আচ্ছা আচ্ছা আচ্ছা। কারণ রিসেন্টলি আমার যেটা হলো, ধরেন আমি তো খুব সিম্পলি মুভ করি, লাইক গাউসিয়া মার্কেটে যাওয়া, নিউ মার্কেটে যাওয়া, এবং কখনো মেকআপ ছাড়াই যাওয়া, রিক্সা করে যাওয়া, এরকম চলাফেরা আমি করি। মানে এর মধ্যে ঈদের এই ভিড়ের মধ্যেও আমি গাউসিয়াতে গেছি, পাশের রিক্সা থেকে আপনার নাটক দেখলাম, 29 পর্ব দেখলাম, 28 পর্ব দেখলাম, এরকম আর কি। ইভেন ভিখারি রাস্তায় ভিক্ষা করতে এসে ও টাকা চেয়ে বলছে আপনার নাটক দেখে আসলাম। মানে মানুষের কাছে আসলে এত বেশি কাছাকাছি মোবাইলের কারণে, ইউটিউবের কারণে, যে তারা সবাই দেখছে। আমি এর মধ্যে আমার আম্মার বাসা লালমাটিয়াতে, আমি জাস্ট বাসা থেকে বেরিয়ে রিক্সার জন্য দাঁড়াচ্ছি 1 মিনিট, এর মধ্যে একটা রিক্সা ক্রস করে যাচ্ছে, রিক্সাওয়ালা বলছে 29 দেখলাম। মানে এরকম রিয়াকশন আসলে আমি পাইনি, মানে খুবই সেকেন্ডের মোমেন্টে, যে আছে না যে উনি আমাকে দেখে ভাবছে যাচ্ছে আসলে কি আমি সে কিনা, এরকম কিন্তু না। আগে এক সময় অনেকের ক্ষেত্রে হতো যে আচ্ছা প্রথমে ভাবতো বা বলতো আপনি নাটক করেন না, আপনার নামটা কি জানো, তারপরে হয়তো বলতো আপনি নাটক করেন না, আপনি তো দীপা খন্দকার। মানে সে সেকেন্ডের মধ্যেই বলছে যে 29 পর্ব দেখলাম, মানে এরকম, মানে তার কোনো কনফিউশন নাই। না, এটা দীপা খন্দকারের প্রাপ্য ছিল। কিন্তু আমি যদি প্রথম দিকে কয়েকটা পর্ব অবজার্ভ করি, প্রথম দিকে খুব বেশি মোটামুটি শ্যাডো ছিল ক্যারেক্টারটা, মানে মনিরা মিঠুই বোধহয় খেলবে বা ছক্কা পিটাবে। এটা কিভাবে হয়? ধরেন একটা সিরিজে যখন আস্তে আস্তে, নাকি পুরো সিরিজটাতে, পুরো গল্পটা নিশ্চয়ই রাজ এখনো কখনো শুরুতে এক্সপ্লোর করে না, এইটা কিভাবে হলো? কখন বুঝলেন যে একটা ক্লিক হয়ে গেছে? প্রথমে যখন নাটকের প্রথম লটটা আমরা করলাম, আমরা প্রত্যেক লটে 8-10 পর্ব এরকম শ্যুট করি। তো মিঠু আপা তো স্বাভাবিকভাবে মিঠু আপার সিনগুলো অনেক লাউড এবং অনেক ডায়লগ, অনেক কথা বলে উনি, অনেক বড় বড় সিন প্রচুর। হ্যাঁ, আমি হয়তো দাঁড়িয়ে আছি ওখানে, পাশে দাঁড়িয়ে থাকছি বা চুপ করে থাকছি, এরকম। আর ম্যাক্সিমাম হয় কি আমাদের এই নাটকে ডায়লগ কিন্তু লেখা থাকে না, মানে স্ক্রিপ্ট লেখা থাকে না, সিচুয়েশনটা লেখা থাকে। তো সেই অনুযায়ী মিঠু আপাকে বলে দিলে মিঠু আপা একাই অনেক কথা বলে, অনেক ডায়লগ দেয়। তো আমি দেখি যে আমি আসলে আমার বলার কোনো স্পেস নাই, এরকম একটা ব্যাপার। আমি হয়তো দাঁড়িয়ে আছি, তাকিয়ে আছি, তারপর হয়তো কখনো সুযোগ থাকলে একটা কথা বলছি।
তো এরকম চুপচাপ থাকতে থাকতে পরে রাজ একদিন বলছে যে আমি প্রথমে ভাবছিলাম যে এটা কি ক্যারেক্টার, দাঁড়িয়ে থাকছি, এটা আসলে একটা সিরিয়াল করছি। প্রথমত 3-4টা পর্ব পাওয়া যায় না মানে। হ্যাঁ, তারপরে রাজ একদিন বলছে যে আপনি দেখবেন যে এই যে চুপ করে থাকা, এইটাই মানুষ আসলে পছন্দ করবে। কিন্তু পরে দেখলাম যে আসলেই তাই। ওই চুপ করে থাকার মাঝে যে কেয়ারিং একটা অ্যাটিটিউড তার, বা খুব কেয়ার করে একটা কথা বলা, কিছুই না 100 কথার মাঝে কেয়ার করে যে একটা শব্দ বলা, ওইটাই মানুষ খুব পিক করছে আর কি।